একই মাযহাব মানা কি জরুরি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যদি মুস্তাহিদ হন তাহলে কোনো মাযহাবে আপনাকে মানা লাগবে না। আর কেউ যদি মুস্তাহিদ না হয় তাহলে সে নির্দিষ্ট কোনো ইমামের ফলো করবে। কেন ফলো করবে? সে যদি নির্দিষ্ট এক ইমামকে ফলো না করে তাহলে দেখা যাবে সে তার নিজের মন মতো যেই মাসআলায় যার মতটা তার মনের সাথে মিলে ওই মাসআলায় তা সেটাই গ্রহণ করবে, দিনকে হাসি তামাশার বস্তুতে পরিণত করবে। নগদ মিথ্যে। এর উত্তর হচ্ছে যে আমাদের দিন হলো আল্লাহর কোরআন নবীর হাদিস। মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল, আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। নিশ্চয়ই আমরা জানি যে দুইজন ইমাম আরও রয়েছেন হানাফি মাযহাবে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক ক্ষেত্রে অনেক মাসালায় 80% মাসালাতে তারা কিন্তু ভিন্ন মত দিয়েছেন। তাহলে ইমামদের ক্ষেত্রেও তো তারা ভিন্ন মত অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন আমল করেছেন। তাহলে আমরা যদি একই মাযহাব এর যদি ভিন্ন আমল করি অথবা অন্য মাযহাবেরটা আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার আমলটা যদি সেই সুন্নাহ মোতাবেক যদি হয়, আর সেটি যদি আমি হয়তো কিছু মাসালা মানছি হানাফি মাযহাব অনুসারে, কিন্তু আরেকটা আমল আমার সেটা অন্য মাযহাবেরটাকে আমার শক্তিশালী মনে হয়েছে, বিশুদ্ধ মনে হয়েছে, আমি সেটি আমল করব, ইসলামে কোনো বাধা নেই। কারণ এভাবে কোনো কথা নেই যে তুমি আসলে এই মাযহাব মেনেছো, অতএব তোমার একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার খাতনা থেকে শুরু করে তোমার একেবারে জীবনের সকল কাজ এই মাযহাব অনুসারে করতে হবে। নট দ্যাট, ইসলাম এটা বলেনি আমাকে। তাহলে তো এটা তো একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে আমি, হ্যাঁ, আমি তো তাহলে ওইটাই যেটা আমরা বললাম একটু আগে, যে মাযহাব কোনোদিন দিন নয়, এই কথাটি আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার একদম শক্তিশালী বা শক্ত করে তিনি এই কথাটা প্রতিবাদ করতেন। যারা অন্ধভাবে যারা মাযহাব অনুসরণ করে তারা মাযহাবকে দিন মনে করেছে, মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং সুন্নাহ তাদের কাছে গ্রহণযোগ্য নয়, বরং মাযহাব যা বলেছে সেটা যদি দুর্বল হয়, সেটা যদি মানে হাদিসের সহিহ হাদিসের বিপরীত হয়, তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো। ইন্নালিল্লাহ, এটা কখনই হওয়া উচিত। মাযহাব কোনো সময় সরাসরি বাতিল হয় না। প্রত্যেক মাযহাবই কিছু কিছু ভুল ত্রুটি থাকে, প্রত্যেক মাযহাবই কিছু কিছু সঠিক জিনিস থাকে। তো মাযহাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাযহাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না, এটা আমরা বলতেও পারি না। কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন, যে মাযহাবেরই আমল করেন, আপনি নিজেকে হানাফি বলেন, হানাফি মাযহাবেরই আমল করেন, কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে করিয়েন। কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, ইজা সাহাল হাদিস, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে যে হাদিস সহিহ, সে হাদিস আমার মাযহাব। তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি। আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। আমরা নবীদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর সম্মানের পরে। ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব, কিন্তু আল্লাহর রাসূলের সম্মানের পরে। তা আল্লাহ রাসূলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের উপরই আমল করতে হবে, সেটা আমার মাযহাবে থাক আর না থাক। কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আকীদা, যারা হানাফি ভাই তারা হানাফি মাযহাবের আকীদা মানেন না, তারা মাতুরিদি, আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানেন। তো আমি বলবো, আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানতে হবে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনি কোথায় পাবেন? তার লেখা একটা বই আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটা বই, আল ফিকহুল আকবার, যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলায়। আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা আল ফিকহুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আপনার চলে আসবে। কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে না, তারা আবুল মনসুর আল মাতুরিদির আকীদা মানে। তো আবুল মনসুর আল মাতুরিদির আকীদা যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না, আপনি মাতুরিদি হয়ে গেলেন। আর যদি হানাফি হতে চান তাহলে আল ফিকহুল আকবার পড়েন, ইমাম আবু হানিফার লেখা, আর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন, ইনশাআল্লাহ হানাফি হবেন। কিন্তু আমাদের সমাজে আছে কি মতনৈক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই, আমার মাযহাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাযহাবে এটা নাই। আমি বলছি ভাই এটা তো আল্লাহর নবী এই আমলটা করেনি, এটা হাদিসে নেই, বরং এটা নবীজি করেছে। উনি বলছেন আমাদের মাযহাবে নাই, আমরা করব না। আছে না নাই? কথা বলেন। আরে সাহাবীদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, মতনৈক্য হলেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো,
যদি না পাও সাহাবী সুন্নাতকে আঁকড়ে ধরো, সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা মতনৈক্য করেছি, আমরা সমাধান করতে রাজি না। কেন? কারণ আমি যদি সমাধান করি আমার বুজুর্গি ভাব চলবে না, আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে, আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে, আমার পাণ্ডিত্য বাতিল হয়ে যাবে। ভাই হবে কি হবে না কথা বলেন? সমস্ত দল যদি বলে না যত রকমের মতনৈক্য আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে নিব, তাহলে যত রকমের বিদাত আছে একটা সমাজে চলবে? কথা বলেন না। এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে আছে লিপ্ত, কেউ সমাধান করতে কেউ রাজি না। হানাফি যারা মাযহাব মেনে চলে, আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মাযহাবকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। মাযহাব মানাটা জায়েজ, মাযহাব মানা কখনো শিরিক না। মাযহাব মানা ওই সময় শিরিক হবে যখন কোরআন সুন্নাহ একটা বলছে, আপনি বলেন না মানি না, আমাদেরই অমুকের কথাই শুনতে হবে, অমুক ইমামের কথাই আমাকে মানতে হবে, তখন সেটা কি হয়ে যায়? হ্যাঁ, তখন শিরক তাড়া হয়। আনুগত্যের ক্ষেত্রে আপনি আরেকজনের আনুগত্য করছেন, আল্লাহ এবং রসুলের তোয়াক্কা করেননি, তখন হয়। এমনি সাধারণত মাযহাব মানা ছাড়া কোনো আলেম ছিলেন না, সব আলেম সারা জীবন মাযহাব কিছু না কিছু মেনেছে। বড় হয়েছে যখন মুজতাহিদ হয়ে গেছে তখন মানার দরকার নেই, মুজতাহিদ হয়ে গেছে। আপনার কেউ কিন্তু মুজতাহিদ না, আমিও মুজতাহিদ না, সুতরাং আমরাও মাযহাব মানি, তবে নির্দিষ্ট একটাকেই মানতে হবে। এইটা হলো সমস্যা, যে আমি একটা মাযহাবই মানবো আর কারো কথা মানবো না, এটা কিন্তু জায়েজ নাই। এটা হলো তাকলিদে শাখসি এবং এটা হলো তাকলিদে আমা, অন্ধ তাকলিদ করা, কিন্তু এটা শিরিক বলা যাবে না। এটা শিরিক বলা যাবে না ততক্ষণ পর্যন্ত সরাসরি কোরআন হাদিসের বিরোধিতার জন্য সে দাঁড়াচ্ছে, এ পর্যন্ত সে তাকে শিরিক বা বেদাত কোনটাই বলা যাবে না, জায়েজ, ততক্ষণ পর্যন্ত জায়েজ। আপনাদের জন্য মাযহাব মানা জায়েজ, তবে কোরআন সুন্নাহ যখন আসবে ওইটা ছেড়ে দিয়ে কি নিতে হবে? কোরআন সুন্নাহকে গ্রহণ করে নিতে হবে। সুতরাং এই বিষয়ে বাড়াবাড়ি করাটা একেবারেই অগ্রহণযোগ্য। মাযহাব মানা কি ফরজ, সুন্নাত বা ওয়াজিব? কোরআন হাদিসের দৃষ্টিতে মাযহাব মানা ফরজ বা সুন্নাত, মাযহাব মানা ফরজ নাই, কোরআন হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ। খুব সহজ ভাষা বুঝবেন। আল্লাহর কথা মানা ফরজ, আর কার কথা মানা ফরজ? রাসূলের কথা মানা ফরজ। যদি বলি মাযহাব মানা ফরজ, ধরেন আপনাদের সাথে ডিসকাউন্ট করে বলেই দিলাম আপনাদের কিছু লোককে খুশি করার জন্য, বা মেজরিটি ওরাই হয়তো দেশ আছে ওদের খুশি করার জন্য, তখন আমাকে প্রশ্ন করবেন তাহলে আবু বকরের কোন মাযহাব ছিল? হানফি না শাফি না মালিকি না হাম্বলি? ওমর কোন মাযহাবের ছিলেন? উসমান কোন মাযহাবের ছিলেন? আলী কোন মাযহাবের? হাসান হোসেন কোন মাযহাবের? ফাতেমা কোন মাযহাবের? আয়েশা কোন মাযহাবের? হ্যাঁ, বোঝা গেছে? ইমাম আবু হানিফার বাপ নোমান সাবেত নোমান, ওনার নাম তো সাবেত কোন মাযহাবের ছিলেন? বাপ কি কোলাকে ই করেছে, কোলার তকলিদ করেছে নাকি মাযহাব মেরেছে? ও জানলই কি করে যে আমার ছেলে এত বড় ইমাম হবে, সুতরাং ওই মাযহাব আমাকে হানফি হইতে হবে? ইমাম শাফির বাপ কি ছিল? ইমাম মালিকের বাপ কি ছিল? হ্যাঁ, ইমাম মাহমুদ বিন হাম্বল, মাহমুদের বাপ হাম্বল কি ছিল? বুঝা গেছে? বাধা দাওনি। তো কথা হচ্ছে যে ওহী মানা ফরজ, ওহী মানা ফরজ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال